ওকে, তো বন্ধুরা আমি আজকে একটা কথা বলতে চাই। এই যে রাখিটা দেখছো, রাখিটা 2 টাকার হয়, 200 টাকার হয়, 500 টাকার হয়, বাট আমি জানি না এটা রূপোর কতটা দাম হবে আমি বলতে পারবো না। এই যে মল্লিকার দিকে দেখছো, মল্লিকা মন্ডল, ইনি কিন্তু এসেছেন কোথা থেকে, দিল্লি থেকে। ভালোবাসে এখানে, এখানে কোনো জাতি ভেদক নয়। সবসময় মাথায় রাখবে, যারা বলো না জাতি নিয়ে কথা, যে সঞ্জয় বাগচি নিয়ে একটা দিদি বলেছিল, যাকে দিদি বলতে এখন আমি ঘৃণা করি, বলেছিল সে নাকি যে সঞ্জয় বাগচি নিয়ে একটা নিচু জাতের ছেলে, তাকে শান্তনু সাহা নিয়ে মাতামাতি করে। আমি একটা কথাই বলি, জাতি দেখে লাভ নেই, তোমার ক্যারেক্টার তুমি দেখো, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো নিজেকে। তাই জাতি নিয়ে কথা বলবে না। সঞ্জয় বাগচি দাদা, জাতি বলতে কি আছে? জাতি বলতে কি আছে? জাতি হচ্ছে 3টে, নারী, পুরুষ এবং যারা তৃতীয় ব্যক্তি। এই হচ্ছে 3টে জাতি। যে প্রকৃত মানুষ সে কিন্তু জাতি নিয়ে কথা বলবে না। আমার মনে হয় যে দিদিটা বলেছে সেই দিদিটাই মনে হয় অমানুষ। ঠিক আছে, একটা অমানুষ, একটা যদি মানুষ যদি অমানুষ না হয় তাহলে এরকম কথা জাতি নিয়ে বলতে পারে না। মাঝখানে বলবো, আমাদের ওমটাকে উল্টে দিলে আল্লাহ হয়ে যাবে। তো সেখানে যখন ভগবানই আমাদের 2 ভগবান এক জায়গায় রয়েছে, তো আমরা জাতপাত বিচার করার কে? আমাদের রক্ত তো এক, আমরা তো মানুষ, কাটলে সে একই কালার। কাটলে লাল রক্তই বেরোবে। তাই জাতপাত নিয়ে বিচার না করে নিজের দিকে ধ্যান দাও। ঠিক আছে।